অনেক মানা করলাম, তবুও ছাড়লো না। একসময় উত্তম মধ্যম দেওয়া শেষে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ নিয়ে গেল, কিন্তু আঙ্কেলের কথা বলায় আর গায়ে হাত দেয়নি। কিছুক্ষণ পর আঙ্কেল এসে আমাকে নিয়ে গেল বাসায় ফিরে। সত্যি আঙ্কেল, আমি কিছু করিনি। তোকে বলতে বলছি, আমি জানি আমার ছেলে কেমন। যা রুমে যা। আমি রুমে গিয়ে অনেক কিছু ভাবলাম। এই বাড়িতে আর থাকা যাবে না। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলো, আমি গেলাম খেতে। গিয়ে দেখি লামিয়া আসেনি। ওকে ডাকতে সোজা ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি উপর হয়ে শুয়ে কাঁদছে। লামিয়া উঠো, আঙ্কেল খেতে ডাকছে। লামিয়া উঠে আমার কাছে এসে ঠাস করে একটা চর মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না মেয়ে মানুষের ঘরে ঢুকতে অনুমতি নিতে হয়? সরি, আমি বুঝতে পারি নাই। আর তুই আমাকে চর মারার সাহস কোথায় পাস? কুকুরের মতো আমাদের খাবি, আমাদেরই পড়বি, আর আমাকেই চর মারবি? তোর তো সাহস কম না? আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমাকে ওই পোশাকে দেখে একদম সহ্য করতে পারি নাই। আমি চাই নাই আমার ভালোবাসা মানুষকে কেউ ওই পোশাকে দেখুক। তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে মেরেছি। আমার ভুল হয়ে গেছে। এখন চাইলে প্রতিশোধ নিতে পারো, তবুও ওই রকম পোশাক পরিও না। ওয়েট, তুই আমাকে তুই করে বলছিস কেন? আর তোর ভালোবাসার মানুষ মানে? কে তোর ভালোবাসার মানুষ? আমি? তোর তো দেখছি সাহস অনেক বেড়ে গিয়েছে। কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর মালিক। আমরা তোর অসময়ে পাশে ছিলাম, খাওয়াইছি, পড়াইছি, তোর পড়াশোনার খরচ আমার বাবা দেয়। কি আছে তোর? আর তোর কি জন্য মনে হইলো যে তোর মতো একটা ভিখারিকে আমি ভালোবাসবো? নিজের অবস্থান ভুলে গেছিস? ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে চাচ্ছিস? তোর মতো রাস্তার ফকিরকে এখানে থাকতে দেওয়াই ভুল হয়ে গেছে। এক্ষুনি বাবাকে বলছি তোর ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিতে। আমি চোখের পানি ফেলতে ফেলতে বললাম, তাহলে এতদিন যা করছিলে সব মিথ্যে? আমার সাথে অভিনয় করছিলে? তোকে কতবার বলবো আমাকে তুমি করে ডাকবি না? হ্যাঁ, এতদিন অভিনয় করছিলাম। এখন তোর এই মুখ দেখতে আমার ঘৃণা করছে। এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ধন্য করবি, নাকি মিথ্যা অপবাদ দিয়ে বাবাকে বলে বাড়ি থেকে বের করব? থাক, আর এই উপকারটা আর করতে হবে না। আমি চলে যাব আজকেই। ভালো থাকবেন, আর আঙ্কেলকে দেখে রাখবেন। তারপর আমি খাবার টেবিলে এসে, আঙ্কেল ম্যাডাম আজ আসবেন না? আমাকে একটু নিজের হাতে খাইয়ে দেবেন? আমার মুখে ম্যাডাম ডাক শুনে আঙ্কেল একটু কেমন করে তাকালেন। এরপর বললেন, রিকোয়েস্ট করার কি আছে, আর খাইয়ে দেই। আঙ্কেল খাইয়ে দিচ্ছেন। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, খাওয়ার সময় কাঁদতে নেই। আমি খেয়ে রুমে এসে অনেক কাঁদলাম। এরপর রেডি হয়ে বইপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় একটা চিঠি দারোয়ানের হাতে দিয়ে চলে আসলাম। অন্যদিকে আঙ্কেল লামিয়ার ঘরে গিয়ে দেখে লামিয়ার রুমের দরজা ভিতর থেকে বন্ধ। নক করার অনেকক্ষণ পর বের হয়ে বলল, কি হয়েছে আব্বু? খেতে আসলি না যে? ভালো লাগছিল না আব্বু। ও আচ্ছা, সালাফির কি হয়েছে বলতো? কেন? ওর আবার কি হবে? না মানে খাবার টেবিলে খেতে খেতে কাঁদছিল। আবার আজ প্রথম নিজ থেকে আমাকে বলল ওকে খাইয়ে দিতে। আবার তোকে ম্যাডাম বলে ডাকলো। কি সব অদ্ভুত কথা বলছে। জানি না কি হয়েছে, তুই কিছু জানিস? লামিয়া মাথা নিচু করে বলল, না তো, আমি কিভাবে জানবো? ওকেই গিয়ে বলো। আচ্ছা তুই ঘুমা। এই বলে আঙ্কেল চলে গেল। আর লামিয়া ঘরে ঢুকে কাঁদতে লাগলো আর চিন্তা করতে লাগলো। ও যা করেছে সব ঠিকই তো করেছে। কোনো ভালোবাসার মানুষ তো খারাপ পোশাকে দেখতে পারবে না। আর আমি কেন বোকামি করে ওইসব পোশাক পরতে গেলাম? ছি, আমি তো কোনোদিনই ওইসব পরি নাই। শুধু শুধু অতগুলো মানুষের মার খেলো। আর আমি কেন ওর সাথে এরকম ব্যবহার করতে গেলাম? থাপ্পড় মারতেই বা কেন গেলাম? না, আজ একটু বেশি করে ফেলেছি। আমার কি দোষ? আগে যদি বলতো ভালোবাসে তাহলে কি এসব বলতাম? পাগলটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। যাই।